আজকে রান্না করে দেখাবো সরষে ইলিশ। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখুন, আজকে সরষে ইলিশ রান্না করেছি। আপনি কি সরষে ইলিশ রান্না করতে পারেন? দেখুন, তো চলুন রান্না শুরু করা যাক। আমি বড় সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাছটা ফুলের মতো করে একটু সাজিয়ে নিলাম, দেখতে ভালো লাগবে। এখানে 8 পিস মাছ হয়েছিল। এখন নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি। এখন দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব সরষের তেল অল্প। এখন এটাকে মেখে রেখে দেব। চাইলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন, কেউ 5 মিনিটও। আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিয়েছি। 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে একটু সময় ভেজে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এটাকে ভেজে নেব নেড়েচেড়ে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর অল্প একটু জল দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এটা ছিল কাঁচা জিরা বাটা, এটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু এটাকে ভেজে নেব। এই যে মশলাটা কষানো শেষ, দেখুন। এখন দিয়ে দিচ্ছি সরষে, এটাকে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। বেটে যে খোসাটা থাকে ওটা আমি ছেঁকে নিয়েছি। কি দিয়ে ছেঁকেছি জানেন? যে আমরা চা খাই, যে ছেঁকে রাখি না, ওইগুলো দিয়ে আমি ছেঁকে নিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি। আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মেখে রাখা। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি। আমার ইলিশ মাছটায় ডিম হয়েছিল। এই যে মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আবার ঢেকে দিয়েছি। প্রথম অবস্থায় আমি ঢাকিনি। এখন একটু সরষের তেল দিয়ে দেব। এখন কিন্তু আমার চুলার আঁচটা একটু হিটে আছে, কিছুক্ষণ পর কমিয়ে দেব আরও। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছটা আমার হয়ে গেছে রান্না। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আমি কিন্তু কোনো মাছ উল্টে দিইনি, যেহেতু ঢেকে দিয়েছি তাই কোনো মাছই উল্টে দিইনি, ভেঙেও যায়নি। উল্টে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় সরষে ইলিশ রান্না করে খাবেন। দেখুন আমার মাছগুলো। আপনারা বাসায় ট্রাই করতে